বাংলা সাহিত্যের এমন এক জাদুকর লেখক যার কলমে প্রকৃতির নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে অজানা রহস্য। তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ শুনব তার এক রহস্য ঘেরা গল্প, যেখানে বাস্তবতা আর অজানা সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যায়। প্রথম পর্বে শোনানো হয়েছিল লেখক তার এক বন্ধুর বাড়িতে যায় বেলগড়িয়াতে। সেখানে বন্ধুর সঙ্গে ঘোর তর্ক বিতর্ক হওয়ায় সেই রাতে বাইরের উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে তিনি বিশ্রামের জন্য এক পুরনো বাগানে প্রবেশ করে। সেখানে তিনি দেখেন নানান অদ্ভুত ধরনের মূর্তি। তারপর প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওইখানে অপসারী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি হয়তো ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাতে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু ওই অপসারী মূর্তিটা অন্যদিকে চেয়ে যে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখলাম এই বিড়িটার উপরে সেই পুতুলটা ছিল। না থাকলে আমি বেঞ্চে শুয়ে কি করে এটা দেখলাম? বেশ মনে আছে, এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম চোখ পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এও ভেবেছিলাম, আমার মনে আছে, এই ধরনের পুতুল কি ইতালি থেকে না আসে? না, এদেশে তৈরি হয় না। এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি হয়, তবে সেই অপসারী মূর্তিটা চোরে নিয়ে গেল কি? তাই যদি হয়, এতকাল তা বাগানে আক্ষরিকভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলো না। আর আজ একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই এত বড় ভারী একটা মূর্তি চুরি হয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না, আমার কেমন ভয় হলো। গা যেন ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই, এই বাগানে আর শুয়ে থাকা দরকারই নেই। আস্তে আস্তে কলকাতার মুখে হাঁটা দিই। যেমন এ কথা মনে আসে, উপর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছিলাম। এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আধা ঘাটের দিকে উপরে তলায় যে স্ট্যাচুটি ছিল, সেটাও বা কয়? সেটির হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। তখন মনে কেমন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলো, কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে, আড়ালে, অবতালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জোছনায় ঝকঝক করছিল। এখনো তেমনি সাদা জোছনা বাগানে সর্বত্র, কিন্তু সেই অপসারী পুতুলগুলোর একটাও নেই। এক রাতে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাত্রির জন্যে কি চোরেরা উৎ পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারিদিকে চেয়ে দেখতে লাগলাম। ঘুম ভেঙে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে, সে হলো এই পরিবর্তন। গোটা বাগানেই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে পুকুরের ঘাটে বাঁধানোর উপরটাই দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতেই আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে এবং বিস্ময়ে। বাগানের সব অপসারী পুতুল জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পর্শ দেখতে পেলাম, সেও যেন জীবন্ত হয়ে উঠেনি, আড়ষ্টভাবে পুতুলের রূপ সাঁতার দিচ্ছে। এইখানে আমার মধ্যে কে যেন একটা বন্ধু প্রশ্ন করল, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, আমি আজও ভুলিনি সে রাত্রির কথা। সে দৃশ্য আজও আমি দেখেছি চোখের সামনে। মাঝে মাঝে যেমন দেখি, বিশ্বাস করো আর না করো, অবিশ্বাসও আপনাদের ইচ্ছা। আমি কাউকে বলবো না যে বিশ্বাস করতে। আমি বললাম, নিশ্চয় সিদ্ধি গিয়েছিলে বন্ধুর বাড়ির বেলঘড়িতে। যা আমি ওইসব ছুতাম না তখন, এখনও তাই। বিশ্বাস করুন এই কথাটা।
সকলের রুদ্র নিঃশ্বাসে শুনেছিলাম। আমরা বললাম, তারপর? বন্ধু বললেন, মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখেছি এইসব বেশ মনে আছে। পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা বড় তাল নিয়ে নারকেলের গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথায় ঠিক আড়ালে। সেই ছবিটা বেশ মনে আছে আমার। আমরা তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানেও সেই অদ্ভুত, অবিশ্বাস্য, অস্বাভাবিক দৃশ্য। সাদা সাদা বড় মূর্তিগুলো জীবন্তর মতন জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন। নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকেই মারলাম টেনে ছুট। একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো যেন অবিশ্বাস্য, হলপ করে বলতে পারবো না সত্য কিনা। তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একসঙ্গে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো। পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুরের ট্যাক রোডের উপরে এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্নটা করবেন তা আমি জানি, সেখানে আর আমি গিয়েছিলাম কিনা, তাই তো? পরের দিন গিয়েছিলাম, একা নয়, 3টে বন্ধুকে সঙ্গে নিয়ে করেছিলাম। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলি হাত ভাঙা নাক ভাঙা অপসারী পুতুল এইদিক ওইদিক বন জঙ্গলের আড়ালের পাথরের বেদির উপরই দাঁড় করানো। কোথাও কোনো অস্বাভাবিকতার চিহ্ন নেই। হঠাৎ আমার একজন বন্ধু আমাকে ডাক দিল। ঘাটের উপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটি দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচুলিয়তা মাটি থেকে গজিয়ে উঠে সেইখানের দুখানা পা আড়িষ্টপৃষ্ট জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এই বিছুটি লতা গছিয়ে উঠেছিল এমন মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করে দেখা গেল। অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল। অন্তত এই বেদিটার আমি কাল দেখেছি খালি। এই ঘাটের ধারেও তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, আচ্ছা তাহলে বিচুলতাটা এমন কি করে থাকে? এই লতা জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি গাছটা তো গজায়নি। ওদের যুক্তি অযুক্তি নয়। কি উত্তর দেব ওদের? আমার নিজেরই তো এখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপর। এখানেই প্রথম পর্ব শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করো।